لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد بسم الله الرحمن الرحيم إن أول بيت عُذِيَ للناس
للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين فإن الله غني عن العالمين قل يا أهل الكتاب لما تكفرون بآيات الله والله شهيد على ما تعملون بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا আমি রাহি মুসাফির আমি রাহি মুসাফির সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির আমি রাহি মুসাফির বিরাজে রওজা মুবারক যেথায় আমার প্রিয় নবীজির আমি রাহি মুসাফির আমি রাহি মুসাফির সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির আমি রাহি মুসাফির বাতাসে যেখানে বাজে অভিরাম তৌহিদ বাণী আর খোদার কালাম জিয়ারতে যথায় আর সে ফেরেশতা শত আউলিয়া পীর আমি রাহি মুসাফির কমন সেন্সও নাই যেটা এখানে হরেনটা বাজাতে হবে কমন সেন্সটাও নেই সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির মা ফাতেমা আর হোসেন হাসান খেলেছেন পথে যার কদম
কদমের ধুলি পড়েছে সেথায় হাজারো আউলিয়ার। সুরমা বলি কবে সে ধুলি মাখিব নয়নে রে, দুহাতে তুলি কবে দুনিয়া হতে যাবার আগে রে, কাবাতে লোটা বসি আমি রাহি মুসাফির, আমি রাহি মুসাফির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, আমি রাহি মুসাফির। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আপামা জনসাধারণের নির্বাচিত আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর। আজকে যে মাহফিলটা হচ্ছে একটা ঘর কেন্দ্রিক, সেই ঘরটাও আল্লাহর। আমাদেরকে যিনি এখানে পৌঁছিয়েছেন তিনি আল্লাহ। এর জন্য একবার হৃদয়ের ভিতর থেকে প্রাণ খুলে সকলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ, বুজুর্গ, দোস্ত, বড় দুঃখ করে দুটি কথা আজকে বলছি। আপনি ভাববেন না যে আমি বর্ধমানের মানুষ, আপনারা মালদার মানুষ, বিধায় আমি মালদায় এসেছি আপনাদেরকে অপমান করতে, তা নয়। কিছু কালচার আপনাদের ভালো, আমাদের খারাপ, আবার আমাদের কিছু কালচার বর্ধমানে ভালো, আপনাদের খারাপ, এটা হয়েই থাকে। তো আমি বক্তব্য বাদ দিয়ে 1-2 মিনিট দুটি কথা বলছি, ওইগুলো একটু ওই সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন, সামনে দিয়েন না, সাইড দিয়ে দেন, কথা বুঝতেই পারলো না। এটাই হচ্ছে মালদার বর্ধমানের পার্থক্য। চোখের সামনে দেখিয়ে দিলাম, প্র্যাকটিক্যাল। ওই দিকে দিতে বলছি, ওর নিশা লেগেছে, এখানে দিব, দিয়েই দিল। তো বলি, আজকে আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে, ডেলিগেট ফি আছে না? আরে বলেন না, কত? 100 টাকা। আমাদের বর্ধমানে যত জালসা হবে 1 টাকা নেবে না, ফ্রি খাওয়াবে। যদি কেউ 1 টাকা নেই তো অপমান। এবার মজার কথাটা কোন জায়গায়, 20 কেজি মাংস আনলে আপনাদের মতো এরকম বড় জালসা হয়ে যাবে। কেন? লজ্জায় কেউ খায় না। জালসার টাকা খাবো রে, দিবে হাজার হাজার টাকা, কিন্তু ওখানে খাবে না। আমার গ্রামে জালসা যদি হয় আর আমি যদি খেয়ে নিই, তাহলে আমার আর ইজ্জত থাকলো না সমাজে। তুই খেলি কি করে? ওকে 10 বছর জবাব দিতে হবে এখন। আবার আমার বিয়াই যদি আমার বাড়ি বেড়াতে আসে, আমার জামাই বা আমার দোলা ভাই, আত্মীয় স্বজন এলো কি না, ওরা যদি ওই ভোজে খেয়ে নেয়, তো আমাকে গায়ের লোক বলবে তুই গলায় দড়ি নিয়ে মরগা, তোর আত্মীয় ভোজে গেল। এটা আমাদের দিককার অভ্যাস, মানে মানসিক অভ্যাস, যে ওখানে টেনে যদি নিয়ে যাই, যে আমি হয়তো বাইরে বক্তব্য রাখছি, আমার গ্রামের মাদ্রাসা আমাকে 1 লাখ টাকা ধরে, 50,000 ধরে, কখন একটা রোম দিতে হবে ধরে, তো ওই টাকাটা দিতে গেলাম মাদ্রাসায়,
আমার বিবির জন্য বলছে ওর নামে 50,000 দাও, জোর করে লিখে দিলে টাকাটা দিলাম। এবার বেরিয়েছি, দুদিকে কমিটির লোক ধরেছে, এক কাপ চা খেয়ে যাও। চাটা ওরা বলছে খেয়ে যাও, আর একজন দেখছে, যদি খেলি তো পরের দিনে বলবে কি করে খেলি তুই, পয়সা দিয়ে চা খেলি। এটা হলো ওখানকার, মানে আমরা দেশ বিদেশ ঘুরছি, বিভিন্ন জায়গার আলোচনাটা বলছি। আর এই রকম একটা দাঁড়িয়ে থাকা লোক যদি দেখিয়ে দেন তো আপনাদের জুতো আর আমার মাথা। এরা যে কেন দাঁড়িয়ে থাকে, এদের ফিলিংসটা কি? এদের একটা তো মগজ আছে, তো ওই মগজে যেমন আধার কার্ডটা ঠিক করছে যে এখানে একার লাগাতে হবে, নাহলে ভুল হয়ে গেছে, তো এখন কি ওই মগজটা কাজে লাগছে না যে আমাকে বসতে হবে? ওর তো আধার কার্ড ঠিক করছু, ওই দাঁড়িয়ে আছে, ওদেরকে দেখে পাগল মনে হচ্ছে আপনাদের? বলেন, এখন যদি আমি ওদেরকে কিছু বলে দিই তো নামার সঙ্গে সঙ্গেই ধরবে, বললি কেন হবে, তাহলে ও ঠিক আছে ব্রেন, অথচ ও দাঁড়িয়ে আছে। আচ্ছা, মুরব্বিটি দেখেন ভুটভুটির ওপরে চেপে বসে আছে, এটা কি কোনো আদব? ওরা আমার বাপের তুল্য, ওদেরকে বলতে যাওয়াই মানে বেজ্জুতি। জি, এই যে তারপরে মহিলা, চলেন আমার গ্রামে জালসার ডেট দিয়ে দেবো, গোটা জালসাতে যদি একটা মহিলা চলতে দেখান তো ওইখানে আপনি জুতা খুলে আমাকে জুতাবেন। বদরুদ্দোজা নাদবিকে কয়েকবার নিয়ে গেছি, আমাকে রাতে বলছে হাজি তোমাদের গ্রামে কি মহিলাই নাই নাকি? বললাম না, আমাদের সব মহিলাই নাই, বেটা ছেলের ছেলে হয়। কি বলবো ওকে আর? অথচ 10 থেকে 15,000 মেয়ে বক্তব্য শুনেছে, আর ওই মেয়েদের ভিতরে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, এমএসসি আছে, এমকম আছে, পিএইচডি আছে, সব আছে। উনি ক জায়গায় কি বলেছেন চিঠি চলে আসবে যে কি এইগুলো ভুল হয়েছে। এই যে ও কি বুঝতে পারছে না যে জালসা চলছে, প্যাঁচড় প্যাঁচড় মেরিয়ে যাচ্ছে। এটা একটা মালদা জেলার হিন্দুদের যেমন মেলা হয়, মুসলিমদের জালসাটা একটা আনন্দ ট্রেডিশন চলে এসছে। এইটা 3টে বললাম, আর একটা বলে দিই, একটা পানের দোকান দেখাতে পারবেন না, মিষ্টি জিলেপি তো দূরের কথা, একটা পানের দোকান দেখাতে পারবেন না। ওই গোটা জালসাতে যা হবে, মাগরিবের আগের পর্যন্ত চানা টানা বাচ্চা ছেলেরা একটু খায়, মাগরিবের আজান হয়ে গেল, একটা দোকানদারের ক্ষমতা নাই যে এক কাপ চা নিয়েও দাঁড়িয়ে থাকে। জি ভাই, তবেই তারা দিনের কথা শুনে, কারণ শিক্ষিত জায়গায় একটু কিছু নিতে হবে। তা আপনাদের কাছে আমার আকুল আবেদন, আজকে আমি প্রাণ খুলে 2টি কথা বলবো, অতএব আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং আপোষের মধ্যে কথা কম বলবেন। আর এইখানে এসে দাঁড়াবেন না, খালি যদি পায়ে ধরতে হয় তাও ধরে লিছি। আমি ছোট হয়, গর্দন ধরলে তো আবার আমাকে পিটে নিবেন আমার পরে পড়ি, তো অতএব পিটানি খাওয়া বাদ দে, পায়ে ধরছি। একজন কি তুই বুঝতে পারছিস না? শালা বলছি তো এসে দাঁড়াচ্ছে। কত সাইজের চামড়া মোটা আছে, এদিকে আবার হাসছে দাঁড়িয়ে। এই জায়গাটা কেউ মনে করতে পারবে না। আল্লাহ মাফ করুক। ওইদিকে ভেজাল হাত বাড়াতে গেলে আজকে আর জালসা করা যাবে না। জি, এই কমিটির ছেলেরা কই সাদাম, এইখানটাতে খানিক পলটল দাও তো, এখানটা দিলে 2-4 জন যাই দাঁড়িয়ে আছে, এখানটা বসতে পারবো। অন্তত অল্প নিয়ে এসে, পল নেই, হায় রে নসিব। যাই হোক, আল্লাহ মাফ করুন, আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দান করুন, আল্লাহ আমিন। এখন আমি বায়ানের দিকে যাচ্ছি। একটা হচ্ছে তৌহিদ আর একটা হচ্ছে রিসালাত। তৌহিদের উপরে ঈমান আনা ফরজ, রিসালাতের উপরও ঈমান আনা ফরজ। শুধু যদি কেউ তৌহিদের উপরে ঈমান আনে, রিসালাতের উপরে না আনে তো সে ঈমানদার নয়। তেমনি কেউ যদি শুধু রিসালাতের উপরে আনে, তৌহিদের উপরে না আনে, সেও মুসলমান নয়। এখন এগুলো কিছু আরবি আর বাংলা মিশিয়ে কথা বললাম,
এবার পিওর বাংলা করে দিচ্ছি। একটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান, একটা হচ্ছে রাসূলুল্লাহ, জোরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান। কেউ শুধু আল্লাহকেই মানলো, ও রসুল মানল না, তাহলে ও কামেল ঈমানদার নয়। আবার কেউ বলছে আমি রসুলকে পুরোপুরি মানব, আল্লাহ মানব না, সেও কামেল ঈমানদার নয়। এবার আল্লাহকে মান রব্বুকা মান নবিয়ুকা, নবীকে, দুইজন কে, মা বোনেরা ধৈর্য ধরে শুনবেন। এই বায়ানটা আজ থেকে 15 বছর আগে দিয়েছি আসামে, আজকে 15 বছর পর দিচ্ছি, তো একটু ধৈর্য ধরে শুনবেন, আমাকে বলতে সুবিধা হবে। তো আল্লাহকে আর রসুলকে, এই ইমানের ক্যাপাসিটিটা আগে 2 মিনিটে শেষ করে নিব, 2-3 মিনিটের বেশি সময় দিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 2টা চ্যাপ্টার আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালেমায়ে তাওহীদ, এক আল্লাহর উপরে ঈমান। বাকি যত আল্লাহ আছে, লাত মানাত উজ্জা হবল পীর পয়গম্বর গাউস কুতুব আবদাল মূর্তি গাছপালা, তারপরে পাথর চুথর যা আছে সবকে চুরমার করে ভেঙে দিলাম। লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, এটা হলো কালেমায়ে তাওহীদ। এবার কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহর রাসূল। এই ধারটা হলো রিসালা। এখন লা ইলাহা ইল্লাল্লাহটা বলি। জি, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 2 ভাগ, একটা না কালেমা, একটা হাঁ কালেমা। তো না কালেমাটা আগে এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নাই কোনো আল্লাহ, নাই কোনো আল্লাহ। এখন আল্লাহকে বলছি না, নাই কোনো আল্লাহ। তারপরে হলো ইল্লাল্লাহ, মাগার একমাত্র আল্লাহ। তাহলে নাটা কেন আনলো? কালেমায়ে নাফি কেন আনলো? এর কারণ হচ্ছে বিশ্বনবী বলেছিলেন সাবা পাহাড়ের নিচে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একটা জামানা ছিল, আজকে আজকে কি ঘটেছে, গতকাল কি ঘটেছে, এই জামানাতে চট করে কেউ যদি পেতে চাই, দেখতে চাই, তাকে ইউটিউব গুগলস খুলতে হবে, আর খুললেই ও গরম গরম খবর পেয়ে যাবে মোবাইলে। রসুলের জামানা, উটের জামানা, তখন তো রেডিও টিভিও ছিল না, তখন খবর কিভাবে গরম নেওয়ার প্রসেস ছিল। তখন ছিল কারো কাছে যদি কোনো নতুন খবর থাকতো, তো মক্কাতে একটা পাহাড় আছে, ওই সাবা পাহাড়ে উঠে ও এরকম করে চাদর হিলাতো আর ডাকতো নিজের গোষ্ঠীকে। তখন যখন কেউ দেখে নিত, ও চাদর হিলাচ্ছে কেন, ও চাদরকে এইভাবে নড়াচ্ছে কেন, তাহলে ওর কাছে নতুন কোনো খবর আছে, চল চল চল, ওখানে গিয়ে ভিড় করতো। ভিড় করার পর তখন ও খবরটা শোনাতো, এই ঘটনার জন্যে তোমাদেরকে ডেকেছি। ঠিক বিশ্বনবী ওইভাবে চাদরটা হিলাতে শুরু করলেন, আর তখন যত গোত্র যত বংশ মক্কাতে ছিল ওখানে গিয়ে পৌঁছালো। তখন আল্লাহর নবী বললেন যে আমি আপনাদেরকে একটা নতুন খবর দিব, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে কি হবে? ফাতুফলিহুন, তোমরা বেঁচে যাবে সমস্ত আযাব থেকে। তখন নামাজ রোজা আসেনি, এই তো শুরু হচ্ছে কেবল, মানে ইসলামের আন্দোলন।
তো এখন একটা কথা সহজ করে, এটা আরবি হচ্ছে, বাংলায় বলি। ধরেন এখানে কোনো একটা হিন্দু গ্রাম, গোটা গ্রামে এক ঘর মুসলিম নাই, একটা মানুষও মুসলিম নাই। আর আমি যদি ওখানে গিয়ে বলি, ও গায়ের লোক সব এসে যাও এসে যাও, যে ভিড় লেগে গেল 500 লোকের, নারীতে পুরুষে, তখন আমি ওদেরকে বলছি, তোমাদের গায়ে যত মূর্তি আছে সব ভেঙে ফেলে দাও আর এক আল্লাহকে মেনে নাও। কেমন লাগবে? এবার বুঝে আসছে কেমন লাগবে? ঠিক মক্কাতে তখন দেবদেবীর পূজা হতো, 360টা ঠাকুর তো কাবাতে ছিল, আরো কিছু ছিল, তাদের পূজা করতো। আর ওই অবস্থায় রসুল বলছেন, কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো আল্লাহ, নাই কোনো আল্লাহ, মানে সবটাকে আগে ভেঙে দাও, তারপরে বলো আল্লাহ, এক আল্লাহ, আল্লাহ এক। এগুলো কেউ লয়, এত ভেজালে কেউ নাই। এবার চলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এই দুটার উপরে ঈমান আনতে হবে, কামেল ঈমান আনতে হবে, পরিপূর্ণ ঈমান আনতে হবে, এতটুকু কম করলে হবে না। তাহলে এখন বাকি থাকলো মা দিনুকা, দিন ইসলাম কি? জি ভাই, আল্লাহকে, আল্লাহ আমাদের মাবুদ, আল্লাহ আমাদের মাসজুদ, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, আল্লাহর যত গুণ আছে এর উপরে ঈমান রাখতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। তোদেরকে নবীর ওপরও ঈমান রাখতে হবে। তো ওর ওপরে ঈমান রেখে আমাদের লাভটা কি হবে? জি, ঘটনাটা হচ্ছে, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, কোরআনে বারবার বলেছেন। তো নামাজটা কেমন? গোটা কোরআনটা আল্লাহর কথা, বেশ কিছু কথা আছে, সেটা কেমন, রোজাটা কেমন, নামাজটা কেমন, হজটা কেমন, ওটা জানবো কি করে? তার জন্য একটা মাস্টার পাঠিয়ে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার জন্য ওর কাছ থেকে নামাজটা জেনে নাও। তা আল্লাহ রসুল এবার বলছে, চলে আয়, তুই যে নামাজের কথাটা কোরআনে পেয়ে গেলি, আমার কাছে চলে আয়, তোকে বুঝিয়ে দিই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আমি যেমন করে পড়ছি অমনি করে পড়, আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে, আমি যেমন করে পড়ছি অমনি করে পড়, তাহলে আল্লাহ যেটা চাইছে ওটা হয়ে যাবে। তার মানে কি? আল্লাহর হুকুম, হুকুমগুলো কার? আল্লাহর। আর তরিকাটা কার? প্রসেসটা কার? আপনার নিয়মটা কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহর হুকুমকে রসুলের তরিকাতে করতে হবে, তবেই হবে দিন ইসলাম। ওটা আবু হানিফা তরিকা চলবে না, হাম্বালি তরিকা চলবে না, মালিকি তরিকা চলবে না, পৃথিবীর কার তরিকা চলবে না। কার তরিকা চলবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই পর্যন্ত কথা কটা রাখেন। এবার একটা উদাহরণ দিব, দিয়ে আমি আমার আয়াতে চলে যাব। আমি একটা উদাহরণ দিব আর আয়াতে চলে যাব, একদম লেট করব না আপনাদেরকে বসিয়ে রেখে। আপনি রাস্তায় হাঁটছেন, হাঁটে যেতে যেতে দেখছেন 5টা ছেলে খেলা করছে, তো সাইকেলটা নিয়ে একটু দাঁড়ালেন, যে আপনি কোনো একটা ছেলেকে জিজ্ঞেস করবেন যে অমুকের বাড়িটা কোনটা রে বাবা। ফট করে একটা ছেলে খিস্তি করলো, খুব নোংরা। ছেলেটার বয়স 7-8 কি 5-6। এই 6 বছরের ছেলের মুখ থেকে, ভাই গাড়ি আসছে, সকলে রাস্তাটা ক্লিয়ার করে দেন, ওনাকে যেন সিটি বাজাতে না হয়, হরেন মারতে না হয়, কারণ আপনার দায়িত্ব আপনি পালন করেন, জি আল্লাহর রাস্তে। তো আমার দিকে তাকান, গাড়ি দেখেননি তা দাঁড়াতে বলি খানি, যান ঘুরে দেখবেন, এদিকে তাকান, একটা গাড়ি যাচ্ছে চলে যাচ্ছে। তো ওই ছেলেটা যখন খিস্তি করলো, তখন আপনার মাথাটা তাঁ তাঁ করে ঘুরছে। ছেলের বয়স যা, এত জটিল কথাটা ওর মুখ থেকে বের হলো কি করে?
কোথা থেকে এই কথাটাও পেল? এখনো তো ওই পর্যায়ের জ্ঞান হয়নি। যত নোংরা ভাষাটাও বলেছে। তোকে আস্তে করে আপনি ডাকলেন, শোনা এদিকে এসো বাবু, শোনা। তো ফের আস্তে আস্তে আর দুটা খিস্তি করিয়ে দিলে আপনাকে। তারপরও আপনি চাইছেন ইতিহাস আমাকে বের করতেই হবে। তোমার নাম কি? বলছে আমার নাম বল্টু। তো বল্টু নামে তো করবি খিস্তি রে বাবা। তোমার বাপের নাম কি? বলছে কালু ডাকাত। তোমার দাদু বলছে খবির ডাকাত। আপনি পেয়ে গেলেন কোন গাছের মাল, পেয়ে গেলেন কোন গাছের মাল। তখন আপনি মাথাটা হিলিয়ে বলছেন হ্যাঁ বাস্তব, এই ছেলে খিস্তি করবে না তো কে করবে? আর একটা ছেলে ওই বয়সেরই, ওর সঙ্গী খেলছিল, দৌড়ে এসে বলছে মুলবি সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা বাড়ি জি? তোমার বাড়ি কোথা? বলে এইটা বাড়ি। তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম হচ্ছে মৌলবি আব্দুল খাবির। তোমার দাদা হাজি আব্দুল সালাম। ও, এটা অন্য গাছের মাল আর ওটা অন্য গাছের মাল। এর জন্য আপনি আইডিয়া করলেন যে একটা বংশের একটা গর্ভের পরিচয় আলাদা আছে। জি ভাই, আপনি আমি চিন্তা করি না এখনো পর্যন্ত যে আজকে আমাদের ইতিহাসের মূল্যটা এত নিচে চলে গেছে কেন। দেখেন, একটা সহজ করে বলি, মানুষ হচ্ছে সোশ্যাল প্রাণী, আর মানুষের ইতিহাস প্রয়োজন আছে, পৃথিবীর অন্য কারো ইতিহাসের প্রয়োজন নেই। এটা একটা 10 টাকা নোট, কিন্তু আমি এটাকে সাইজ করলাম কি একটা পাসপোর্ট সাইজে ফটো সাইজ করলাম। যে এখন যদি কোনো ব্যক্তিকে বলি আমার হাতে কি আছে কি আছে, তা আপনি বলবেন কি আছে বলেন। আমি তখন বলছি আমার হাতে তোমার দাদুর বাপের ছবি আছে পাসপোর্ট সাইজের, আমি পেয়েছি যেখান থেকে হোক। তা আপনার মনটা কি বলবে? দেখি একবার দাদু তার বাপের ছবি দেখি, না দেখাবো না, না দেখি। আপনি আমার সঙ্গে লড়ালড়ি করবেন, কারণ ওইটা আপনি দেখতেই চাইবেন। আপনার হৃদয় ফেটে যাবে, আমার দাদুর বাপ কেমন ছিল, আমার আব্বার দাদুটা কেমন ছিল, একবার দেখব। কিন্তু ওই রকম ছবি নিয়ে গিয়ে একটা গরুকে বলেন তোর বাপের ছবি আছে, বলবে তুই দেখ গা, ও ঘাস খাবে। যদি ছাগলকে বলেন তোর দাদুর ছবি দেখবি, তো বলবে তুই দেখ গা, আমি ঘাস খাবো। পৃথিবীর কোনো প্রাণীর ইতিহাসের প্রয়োজন নাই, মানুষের ইতিহাসের প্রয়োজন আছে। এর জন্য মানুষ ওই ছেলেটার খুঁড়ে খুঁড়ে ইতিহাসটা বের করলো, তুই কোন বংশের। আজকে একটা মেয়ের বিয়ে দিতে যদি এই গ্রামে আপনি আসেন, তোর ইতিহাস খুঁড়ে বের করবেন, ওর বাপের নাম কি মেয়েটার, তার দাদুর নাম কি, ওর বাপ কি করতো, আর দাদু কি করতো, বংশ কেমন, এটা আপনি খুঁজবেন। যেহেতু আপনি মানুষ, পৃথিবীর কোনো প্রাণীর এটা প্রয়োজন করে না। মানুষ ইতিহাসকে কলঙ্ক করতে চায় না। কোনো একটা ছেলেকে ধরে যদি বলি গাধা, তোর গালে 2 ছাপ্পর মারবো, তুই এখনো পর্যন্ত লাইনে হাঁটতে পারছিস না, ঠিক মতো উল্টো পাল্টে হাঁচি, এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ও ধৈর্য ধরে লিবে। আর যদি বলি কুত্তার বাচ্চাকে মারবো এক চর, তুই বলবে আমাকে কুত্তা বললি বেশ করলি, আমার বাপকে কেন বললি। ইতিহাসকে নোংরা কেউ করতে চাই না, ইতিহাসকে পরিষ্কার রাখতে চাই যে আমি ভালো, আমার বংশ ভালো। অনেকে আবার গর্ব করে বলে চোর হতে পারি, বংশ ভালো, চোর হতে পারি, বংশ ভালো। বংশ কেউ খারাপ করতে চায় না। তাহলে বলেন, পুরো দিন ইসলামের যেটা ক্যাসেট, পুরো দিন ইসলামের যেটা ভলিউম, পরিপূর্ণ দিনকে দিয়ে যাকে মোকাম্মাল করা হয়েছে, যেটাকে গোটা দিনকে এক জায়গায় করে দিয়ে আপনার আমার হাতে তুলে দিয়ে চলে গেছেন বিশ্বনবী, সেই দিনের ভলিউমের নাম হলো কোরআন। দিনের ভলিউমের নাম কি বললাম? সকলে একবার বলবেন, দিনের ভলিউমের নাম কি বললাম? কোরআন। এই কোরআনটা হলো দিনের ভলিউম। আপনি কেমন করে চলবেন, উঠবেন, বসবেন, এই কোরআনটা একটা হাই রোড। হাই রোড, কোরআনের ভিতরে একটা এমন রোড আছে যে রোডে একটু খাল নাই, কাঁটা নাই, খোঁচা নাই এবং অন্ধকার নাই, আলোর ভিতরে সুন্দর রোডে আপনি জান্নাতে ঢুকতে পারবেন। সেই রাস্তা নিয়ে এসছে কোরআন। এই পুরো ভলিউমটা নাম হলো কোরআন।
কিন্তু কোরআনকে একবার জিজ্ঞেস করেছেন, তোর ইতিহাসটা বল, তোর বাপকে, তোর মাকে, তোর বংশ কোথায়, তুই এলি কিভাবে? এ ব্যাপারে আমরা কোনোদিন চিন্তা চেতনা নিইনি, এ ব্যাপারে আমরা কোনোদিন এটা নিয়ে গবেষণা করিনি। ছোট্ট একটা কবিতা 2 লাইনের বলছি। আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে না, কি নাম? ফালাহুল মুসলিমিন। জি। ও গো মানুষ, ও গো মানুষ, মালদাবাসী চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদেরই নবভীতে তোলাবাদের সাথে বসে মৌলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, চিনে নাও গো মাদ্রাসা, চিনে নাও গো মাদ্রাসা, বুঝে নাও গো মাদ্রাসা। আজকে জালসাটা মাদ্রাসার না মসজিদের? আর কবিতা কার বললাম? তো এই পর্যন্ত বন্ধ করে দিলাম, আর বলবো না। কেন? মাদ্রাসাতে আমার ডেট আছে, সেদিন শুধু মাদ্রাসার ইতিহাস চলবে। মাদ্রাসা কি, মাদ্রাসা কেন, মাদ্রাসা কোথায়, কে বুনিয়াদ দিল মাদ্রাসার? আজকে চলবে মসজিদের। কারণ মসজিদ আর মাদ্রাসা আলাদা জিনিস। এক, কি রকম এক? মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? কে বলতে পারবে ঠিক করে? একটা বহু মানে স্ত্রীটা খুব বদমাশ ছিল, আর স্বামীটা বড় আল্লাহওয়ালা, শান্ত। অঙ্কটা করেন, আপনাদের হাতে কাগজ কলম দিয়ে দিলাম। স্বামীটা হচ্ছে আল্লাহওয়ালা শান্ত মানুষ, আর বিবিটা হচ্ছে ওই এলাকার মধ্যে সব থেকে বদমাস। তোর বিবি ওর স্বামীকে বলছে, ওর মুখে কোনো ঢাকনা নাই, কথা বলতে ওর আঁটে না, ওকে পাড়ার লোক ভয় করে, ওর চোপার এত জোর। তোর বিবি ওর স্বামীকে বলছে, হতভাগা, তোর কপাল কত খারাপ, তোর কপালে বদমাস আমার মতো খবিস বিবিটা পৌঁছিয়েছে, আর আমার নসিব কত ভালো, আল্লাহ আমাকে কত ভালোবাসে, তোর মতো দামি ভালো স্বামীটা দিয়েছে। তাহলে এই অঙ্কর হিসাব বোঝা যায় না। বলছেও আবার স্বামীকে ভালো বলছে, আবার বলছে আমার নসিব ভালো বলি তোকে পেয়েছি, আর তোর কপাল খারাপ বলি আমাকে পেয়েছিস। ইসলা অঙ্ক বোঝা মুশকিল। তো মাদ্রাসার জন্য মসজিদ না মসজিদের জন্য মাদ্রাসা? হাজি ভাই, শুধু মসজিদ চললে আদবকে শিখবে, আর শুধু যদি মাদ্রাসা থাকে তো পড়ে নেবে, নামাজ পড়বে না। এটা তো পড়ার পরে আমল, আমলের জায়গা হলো মসজিদ, শিক্ষার জায়গা হলো মাদ্রাসা। তো যেমন দেহ আর আত্মা দুইজন দুইজনকে ছাড়া থাকতে পারে না, তেমনি মাদ্রাসা দরকার। ওইখানে শিখব, এখানে সাজদা করব। জি ভাই, অতএব এটাকে আলাদা করা যাবে না। এখন আমি ইতিহাসের দিকে আগাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, যে আয়াতগুলো আমি পড়েছি পরপর আপনাদের সামনে তুলে ধরব। বিশ্বনবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ রয়েছে 5টা, ইসলামের স্তম্ভ রয়েছে 5টা, ইসলামের আপনার কিনা এই পিলার রয়েছে 5টা। তার মধ্যে একটি হচ্ছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার রাস্তা যাওয়ার ক্ষমতা হয়ে গেছে, মক্কা মদিনায় পৌঁছানোর ক্ষমতা হয়েছে, মক্কাতে যে পৌঁছাতে পারবে তার জন্যে ওই জায়গায় পৌঁছানো ফরজ হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘর জিয়ারত তার ফরজ হয়ে গেছে। তার মানে শুনেলেন, হজ কত দামি জিনিস। আজকে হজের ব্যাপারে মানুষ মুখকে বন্ধ করে নিয়েছে, হজের ব্যাপারে মানুষ মুখ খুলে না। নামাজের জন্য 5 জন
জনকে বলে, রোজার জন্য 5 জন 5 জনকে বলে, এটা অন্তত আপনার গ্রামে 2000 লোক যদি বেনামাজি থাকে, বছরে 5 জন 10 জন 10 জনকে বলে, রে তুই নামাজটা পড়, তুই রোজাটা রাখ, তুই আপনার কিনা যাকাতটা দে। কিন্তু হজের দাওয়াতটা একবারে বিলুপ্ত হয়ে গেছে। অথচ হজ কত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে 114টি সূরা আছে, আর সূরাতুস সালাত বলে কোনো সূরা নাই, নামাজ বলে কোনো সূরা নাই, যাকাত বলে কোনো সূরা নাই, আপনার কিনা আপনার রমজানের রোজা বলে কোনো সূরা নাই, কালেমা বলে কোনো সূরা নাই। আল্লাহ শুধু হজকে কেন্দ্র করে সূরা হজ পাঠিয়েছে, একটা গোটা সূরাকে দিয়ে দিয়েছে, যাতে করে ধনীরা যেন ঘুমিয়ে না যায়। এটাকে তেলাওয়াত করলে তার বিবেকের চেতনাটা যেন চলে আসে, সে যেন ইসলামের আঁতুর ঘর, প্রসূতি ঘরটা দেখতে আসে। কোথা থেকে ইসলামের ঝর্ণা হলো, কোন জায়গা থেকে ইসলামের ফুলটা ফুটলো, কোথা থেকে এত সুন্দর স্বর্গীয় সুধাটা আমার কাছে পৌঁছালো, কোন জমিন থেকে এর আসা শুরু হলো। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল হজ নামে একটা সূরা দিয়েছে। জি দাঁড়ান, পানি খাই, খুব ঘন ঘন পানি খাবো না। ওটা মাফ করবেন, আমি যতক্ষণ থাকবো আমি নিজে খাবো না, কাউকে খেতে দিব না চা। গরম পানি তো জাহান্নামীদেরকে দিবে আল্লাহ। তো এবার আগিয়ে যাই। একটা হাদিস আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মক্কাকে সাজিয়েছেন আর মদিনাকে সাজিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার আগে প্রথম নাম ছিল ইয়াসরিব। মক্কার 6 থেকে 7 খানা নাম আছে। আমি একটা ছোট চটি বই সংকলন করেছি, আনিনি, ওই বইটাতে দিয়েছি। মক্কার নাম মক্কা, মক্কার নাম বাক্কা, মক্কার নাম বালাদ, এইভাবে মক্কার কয়েকটা নাম কোরআনে এসেছে। তো আমরা এগুলো গবেষণা করিনি। চলেন একবার মক্কার মাটিতে যাই, যেখানে কোরআন জন্ম নিল, তার আঁতুর ঘরে ওখানে গিয়ে পৌঁছায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। ওয়াত্তিন, তিন মানে আঞ্জির, আল্লাহ আঞ্জিরের কসম খেলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, জৈতুন বলে একটা আঙ্গুরের মতো দেখতে কিন্তু শক্ত ফল পাওয়া যায়, এইটার আল্লাহ কসম খেলেন। এই দুটির ভিতরে আমার আল্লাহ বড় নিয়ামত ভরে রেখেছেন। জাইতুনের ভিতরেও বড় নিয়ামত ভরে রেখেছেন, আঞ্জিরের ভিতরেও বড় নিয়ামত ভরে রেখেছেন। আমার নবী জাইতুন তেল দিয়ে রুটি খেতেন, জাইতুনকে চাবিয়ে তিনি খেতেন। আজও মক্কার মাটিতে খাওয়ার শেষে আপনাকে জাইতুন দেবে। আমরা যে যাই উমরাতে, হজে, আমাদেরকে জাইতুন দেয়, 2টা 5টা 10টা, যে যেমন খেতে পারবে। এই ফলটার ভিতরে অনেক গুণ রয়েছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই 2টি ফলের কসম করার পর 2টি পাহাড়ের কসম করলেন। ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তুর সিনিন যেটা রয়েছে মিশরের মধ্যে, যে তুর পাহাড়ে উঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে মুসা কালিমুল্লাহ কথা বলতেন। ওয়াহাদাল বালাদিল আমিন বলতে আপনার কিনা মক্কা মুকাররমাকে বোঝানো হয়েছে। এই মক্কা মুকাররমাটা একটা হুদুদ রয়েছে, হুদুদের একটা হারাম বেঁধে দিয়েছে। হুদুদে হারামের ভিতরে
৭২,০০০ পাহাড় রয়েছে। আর রাহিকুল মাকতুমের মধ্যে লিখছেন শেখ সাহেব যে ৭২,০০০ পাহাড়ে বিষ্টনীতে মক্কা মুকাররমা রয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে রে পৃথিবীর মানুষ রে, একবার ওই পাহাড়ওয়ালা শহরটার ভিতরে তাকিয়ে দেয়। জি, এটা মক্কা মুকাররমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু করলেন, মক্কাতে কি আছে? তো এই পাহাড়ের ভিতরে একটা পাহাড়, সেই পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর, যারা আছে গারে শৌর। কারো কারো মুখে শুনছি গারে হীরা যেটা রয়েছে ওটা জাবালে নূর। মক্কা কাবা শরীফ থেকে পূর্ব দিকে 8 কিলোমিটার দূরে, 8 কিলোমিটার দূরে। মা বোনেরা এবার কানটা বেশি দেন। ক কিলোমিটার বললাম? 8 কিলোমিটার। এখন যদি আমার কোনো বেটিকে বলা হয় যে চলো এইদিকে কুড়িহালিতে গিয়ে হেঁটে গিয়ে ট্রেন ধরবো, তো বলবে টোটো আনো না। জি, হাঁটবো কেন? টোটো আনেন, টোটোতে যাবো, আমি হাঁটবো না। কিন্তু এখানটা শোনেন, 8 কিলোমিটার দূরে গিয়ে যে পাহাড়টি রয়েছে ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। কেউ বলছে না, শুধু গারে হীরা বলা হয়। ওই পাহাড়ের নিচে থেকে মাথা পর্যন্ত উঠতে সময় লাগবে 1 ঘন্টা কিংবা 40 মিনিট থেকে 1 ঘন্টা। ওখানে রয়েছে একটা গর্ত, ওই গর্তটাকে বলা হয় গারে হীরা। সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বাচ্চাটার জন্ম দিলেন, ওখানে বিশ্বনবীর হাতে তুলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাই বাংলাদেশের কবিতা কবি লিখতে শুরু করেছে, কোন বিরাগী মনুদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে, ছাড়লো বাড়ি কিসের আশা, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মনোদাসী হীরা গুহার মাঝে, কি সাধনায় মগ্ন হলো, কার বা প্রেমে মন মজিল, কার বা প্রেমের আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মনোদাসী হীরা গুহার মাঝে। সেই হীরা গুহাটা রয়েছে মক্কা মুকাররমাতে। এবার আল্লাহ কি বলছেন, যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, ফীহি আয়াতুন মাকামু ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। খুব দুঃখ করে একটা কথা বলছি, আপনার আমার বাড়িতে বিয়ের কার্ড আছে কি আছে না? বিয়ের দাওয়াতের কার্ড আমার বাড়িতেও আছে। একবার করে মুখ খুলেন, হয়তো বা শালার বিয়ে, কি শালার বেটার বিয়ে, বেটির বিয়ে, কি কোনো বন্ধু বেটা বেটির বিয়ে, যে কোনো আত্মীয় হোক, বন্ধু সূত্রে হোক, বাড়িতে কার্ড আছে। আজকে হলো 31 তারিখ, কার্ড দিয়ে গেছে। নভেম্বরের 20 তারিখে অনুষ্ঠান। আপনার ব্রেনে একটা চাপ আছে, হালকা করেও হলো, চাপ নাই? আরে হ্যাঁ না বলেন, যেতে হবে এই চাপটা আছে না নাই? আছে। হালকা করে একটু করে মুখ খুলেন, মুখ খুললে আমারে বলতে ভালো লাগবে। চাপ আছে, চিন্তা আছে। বাড়িতে সারাদিন 4 ভাই বহু বেটি সব কাজে ব্যস্ত, সন্ধ্যার সময় একসঙ্গে খানা পিনাতে বসেছে। এরই মধ্যে বড় বলে উঠলো, কিরে
খলিল চাচা তো কাঠ দিয়ে গেল, ওর বেটির বিয়ে সাবিনার, কি করবি? তো বড় ভাই তুমি যাও আর আব্বা যাক, মাকে নিয়ে যাও, আমরা আর এই কাজের সময় একটা মাসোয়ারা হচ্ছে, আলোচনা হচ্ছে, যেতে হবে। ফট করে বড় বহু বলে দিল আমি যাব, সাবিনার মা আমাকে ভালোবাসে বারবার বলে, তো যাবে। তুই কি নেবে? একটা ঘোড়া, একটা বালতি। যেমন আত্মীয়, যত নিকট আত্মীয় তত বহর বড় হবে মালের। জি, বন্ধুর কার্ডে হাজিরি দিলাম, শালির বিয়ের কার্ডে হাজিরি দিলাম, শালা বাবুর বিয়ের কার্ডে হাজিরি দিলাম, খালুর কার্ড দিয়ে গেছে হাজিরি দিলাম, মামা তার বেটার বিয়েতে কার্ড দিলে হাজিরি দিলাম। পৃথিবীর সবারই দাওয়াতকে কবুল করলাম, সবার মুখকে উজ্জ্বল করে দিলাম, তার দিলকে বড় করলাম, তার মনের ভিতরটা বড় উদাস বানালাম। আর আমার আল্লাহ দাওয়াত দিচ্ছে, আয় আমার ঘরে আয়, মানিস্তাতা ইলাইহি সাবিলা। তোদের যদি রাস্তাতে আসার মতো ক্ষমতা থাকে রে, তো একবার আমার ঘরে পৌঁছিয়ে যা। আল্লাহ দাওয়াতটা দিয়েছে কোরআনের ভিতরে। এটা 10 টাকার কার্ডে নয়, এটা আপনার প্রেসে ছাপা ছোট্ট কার্ডে নয়, এটা ফুলওয়ালা কার্ডে নয়। সারা বিশ্ব মুসলিমকে বলছে, আয় আমার ঘরে আয়, তুই আসলে পরে কি কি পাবি এখানে আয়। কিন্তু হতভাগা মুসলমান, দিন গেল, রাত গেল, বছর গেল, যুগ গেল, শতাব্দী গেল, বয়স গেল, দাঁত গেল, চোখ গেল, কিন্তু আল্লাহর দাওয়াত পুরা করতে হবে এটা মনে রাখলো না। দাওয়াতটাই যেতে হবে। কারু মাথায় আছে? 5 বেটাতে বলছে বাপকে, আব্বু বাপু 5 বিঘে জমি আছে, যদি 4 বিঘে থাকতো তাও আমরা খেতে পেতাম। তা আমরা 4 ভাই বলছি চলে যাও বাপু, যাও, তুমি কাবার দরজা ধরে দোয়া করবে, তো ইনশাল্লাহ আমরাও পৌঁছিয়ে যাব। কত বড় কথা। আর একটা মজার উদাহরণ দিই, মন দিয়ে শুনবেন। দেখবেন ভাই গরিব মানুষ, বোনের বিয়ে হয়েছে বড় ঘরে, হয় কি হয় না? বোন দোলা ভাই লাখপতি, কোটিপতি, কন্ট্রাক্টর, টাকার 6 লাভ লেগে গেছে, কিন্তু ভাইটা গরিব, দিন লিবার খাটে। ভাই বোনের আবার মহব্বত খুব, মাসে একবার না বোনকে দেখলে আর ভাত হজম হয় না। তো কি করে যাবে গরিব মানুষ? ওইখান থেকে কাটিহার যেতে গেলে 100 টাকা 150 টাকা ওর খরচা আছে। তো ওই 150 টাকাটাও কখনো কখনো না জোগাড় করতে পারলে কাউকে বলে, ভাই 150 টাকা দে তো একবার বোনটার মুখ দেখে আসি। আমি ওখান থেকে দেখে এসে 2 দিন লিবার খেটে শোধ করে দেবো, না হলে তোরই জমিতে 2 দিন খাটবো। লোককে ধার করে গেল। বোন কিন্তু ভালো করে জানে যে আমার ভাইটা গরিবের গরিব, ওর খাদ পানি ওষুধ জুটে না, তাও আমাকে দেখতে আসছে। তখন দেখবেন ও স্বামীকে ইশারা করে দিলে, স্বামী তখন 2,000 টাকার নোট নিয়ে হাতে দিয়ে দিলে, লে রে ভাই এটা লো। হাজি ও কি টাকা আনতে গেছিল? দেখা করতে গেছিল, কিন্তু ওরা যখন বুঝে নিলে যে গরিবটা আমার দরজায় এসেছে, তোকে টাকা দিয়ে দিলে, ভাই এটা যাও, এটা ছেলে পিলেকে একটু কাপড় চোপড় গুলো কিনে দিও, আমি যেতে পারছি না। হ্যাঁ, যতই হোক আমি ওদের ফুফা হলাম। আবার বোনটা গোপনে 500 টাকা দিয়ে দিলে ধর 5,000 হয়ে গেল। যেটা ছোট মানে ভাতিজিটার নাম করে বলছে, হ্যাঁ, যে খাদিজাকে একটা কাপড় চোপড় করে দিও ঈদে। কেন? মহব্বত। জেনেলেন, এটা উদাহরণ দিলাম। সারা পৃথিবীর বাদশার বাদশাহ, তার বাদশাহ কে না আল্লাহ, যার কোনো অভাব নাই। তার দরজায় আপনি পৌঁছালে
আমি আল্লাহর কসম দিয়ে কেন 1000 বার কসম করে বলতে পারি, যে টাকাটা খরচা করে আপনি যাবেন এটা আল্লাহ নেবেন না, আল্লাহ শুধু আপনার মনটা দেখবে, এর থেকে বেশি বরকত আপনার ঘরে ভরে দেবে। পৃথিবীর একটা হাজিকে নিয়ে এসে দেখান অভাবের তাড়নায় মরেছে। তার কারণ যখনই কোনো মানুষ আল্লাহর ঘরে হাজিরি দিয়ে দেবে, যতদিন বেঁচে থাকবে আল্লাহর মেহমান হিসেবে এসে থাকবে, তার রুজির বরকতের লাইন আল্লাহ খুলে দেবে। সেই হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীকে একজন সাহাবী এসে পৌঁছলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা বছর কুত্তার মতো খেটে মরে যাচ্ছি, হাড় ভাঙনি খাচ্ছি, আর খাটতে খাটতে ক্লান্ত হয়ে গেছি, আর বছর যখনই শেষ হচ্ছে আমি খালি অভাব আর ঋণ দেখতে পেয়েছি, অভাব আর ঋণ আমার পাছা ছাড়ে না। দয়ার নবী গো, আমাকে কিছু আমল বলে দেন। আল্লাহর নবী বললেন, তুমি উমরা করো, আল্লাহর ঘরে গিয়ে তুমি হাজিরি মেরে দাও। যখনই তুমি ওর ঘরের দরজাতে ধরবে, ওর কাবার দরজাকে ধরবে, ওর চৌকাটাকে যখন তুমি ধরবে আর চোখের পানি ফেলবে, আমার মাবুদ তোমার ঘরের ঋণের লেশ মাত্র রাখবে না, সব পুড়িয়ে শেষ করে দেবে। অতএব বন্ধুরে, হজ আর উমরাতে বরকত রয়েছে। মানুষ ভাবে এখানে টাকা খরচা হয়ে যাবে, শুধু অঙ্ক করে 4 লাখ 6 লাখ চলে যাবে, হালাকে কিন্তু বন্ধু ওই টাকা আল্লাহ নেবেন না, নেবেন না, নেবেন না, নেবেন না। একবার নয় 1000 বার কসম করে বলবো, কোন দিক থেকে আপনার ঘরে বরকত আর শান্তি ভরে দেবে, যাতে করে আপনি সারা জীবন বরকতের রাস্তা দেখবেন। অতএব আমার আল্লাহ বলছেন, আয় হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানিস্তাতা, ইস্তাতাতের একটু ব্যাখ্যা করি হালকা। জি, ইস্তাতাতের হালকা ওইটা কি হবে? ওই যে চা আসছে ওটা কোথায় যাবে? এখানে, এখানে যেন না আসে। আমি চা খাবো না, কাউকে খেতে দিব না, প্রথমে বলেছি। তাহলে আর একটা টাকা দেবেন না আপনারা, যারা খেয়েছে ওরাই দেবে। এতগুলো লোকের সামনে খান কি করে? কিছু বুঝে না খালি। এবার জালসা হলে খালি চা বহানোর জন্য একজনকে রেখে দেবে, বলা খারাপ জিনিস। দেখে ফের আমার উপরে রাখবে নাকি আল্লাহ জানে। তো আল্লাহর ঘর কোথা চলে? জি, বিহাই বাড়ি। কোথা চললে? বেটির বাড়ি। কেন একবার বলতে পারো না যে আল্লাহর ঘর চললাম? তৈরি হও। মা বোন, যে কথাটা আপনাদেরকে মন দিয়ে শুনতে বলছিলাম, মক্কার মাটিটা এমনি মাটি নয়। ওই আম্মুজান খাদিজা 8 কিলোমিটার হেঁটে যেতেন, আবার নাস্তা নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন, টিফিন নিয়ে যেতেন, খাবার নিয়ে যেতেন নবীজির জন্যে। তিনি 6 মাস গারে হিরাতে কেঁদেছিলেন। এই 6 মাসের খাবার পৌঁছাতেন যিনি, তিনি আম্মাজান খাদিজা। ওই আম্মাজান খাদিজা শুধু ওই 8 কিলোমিটার হাঁটতেন না, হেঁটে গিয়ে আবার 2500 ফুট ওপরে উঠতে হতো। পাহাড়টা এত খাড়ো, আপনি উঠবেন পা দিয়ে তো সামনে পাথরটা মুখের কাছে থাকবে। আমি উঠে দেখেছি, 2 বার উঠেছি। একবার নিজে একা উঠেছিলাম, একবার আমার বিবি বলল যে আপনাকে আমাকে নিয়ে উঠতে হবে। এর জন্য ওকে সঙ্গে করে নিয়ে উঠতে গিয়ে আমার 2 বার উঠতে হয়েছে। তো ওই জায়গায় উঠে বন্ধুরা আমার বিবিকে বলছিলাম, তুমি তো স্বামীকে সঙ্গে নিয়ে উঠলে, কখনো আমার হাত ধরলে, কখনো তোমার হাত আমি ধরেছি, কিন্তু বিশ্ব নবীকে খাদিজা এই জায়গায় খাবার পৌঁছাতেন। এরই জন্য জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, ও দয়ার নবী গো, আমি রাস্তায় দেখলাম আপনার বিবি আসছে, অতি ওর হাতে পাত্র রয়েছে, সেখানে খাবার আছে, পানি আছে, আপনি খাবেন আর ওই খাদিজাকে আল্লাহর তরফ থেকে একটা সুসংবাদ দিয়ে দেবেন। খাদিজাকে আল্লাহ
সালাম দিয়েছে, এত মেহনত করার কারণে আমি জিবরাইলও সালাম দিলাম। এই খবরটা পৌঁছিয়ে দেবেন। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, ওই মেয়েটা আল্লাহর কাছ থেকে সালাম পেয়েছে, এমনি পায়নি। 8 কিলোমিটার হেঁটে গিয়ে 2500 ফুট ওপরে উঠেছে, তখনই সালামটা পেয়েছে। আজকে একটা মসজিদ বানাবেন, ওরে আমার মা, আপনাদেরকে আল্লাহ কত শক্তি দিয়েছে, প্রসব নামের যন্ত্রণাকে ধৈর্য ধরে কবুল করে নিতে পারেন। ওই মেয়েটি যদি চিন্তা করে যে আমার যত জ্বালা হবে হোক না কেন, স্বামীকে মসজিদে ভরে দিব, স্বামীর মালকে মসজিদে ভরে দেব, পারবে পারবে পারবে। দিনের সাহায্যে নবী যেমন ধ্যানে কেঁদেছিলেন, খাদিজা তেমন খাবার পৌঁছিয়েছিলেন। মেয়ে ছেলে আল্লাহর সালাম পেয়ে গেল, কি নসিব গো। আমাদের এই ফাটা কপালগুলোকে রোডে ভাঙা দরকার। জি, বিরক্ত হয়েন না। আপনাদের খারাপ লাগছে কি? আজকে মক্কার মাটি এত পবিত্র কেন? জি, মক্কা মুকাররমা বলা হয়।